বড় লোককে লক্ষ কোটি টাকা দেন, ও বিদেশে পাচার করে দেয়, ও চুরি করে নিয়ে যায়, গরিব মানুষ চুরি করে না। মানুষকে বুঝতে হবে, রাজনীতি কর্মীকে বুঝতে হবে, এখন আমার দেশ গড়বার সময়, এখন দেশ ভাঙবার সময় নয়। আর বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সবকিছু আসবে। আপনারা তার জন্য তৈরি? ইনশাআল্লাহ। আমি দেখছি না, কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয়, মাঝে মাঝে পত্রিকায় লেখে, অন্যান্য দল বলে, বিভিন্ন জায়গাতে মব কালচারের কথা আসে, এগুলো করা যাবে না। মনে করতে হবে আপনাদের। আবার বলি, এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মাহাথির মোহাম্মদ তার 100তম জন্মবার্ষিকী পালন করলেন। মাহাথির মোহাম্মদকে পৃথিবী চেনে। আমাদের দেশে মাহাথির মোহাম্মদ আছে? আমি জানি নাকি, থাকতেই তো পারে। আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি, তার মধ্যে মাহাথির মোহাম্মদ থাকতে পারে। আমি যাদের ছবি টাঙিয়ে রাখি তাদের মধ্যে মাহাথির মোহাম্মদ থাকতে পারে। মাহাথির মোহাম্মদের সাথে আমরা একটা যদি মাহাথির মোহাম্মদ পাই, তাহলে তার আদর্শ অনুসরণ করে কাজ করতে পারবো। চুপ করে থাকেন মানে কি বুঝতে পারেননি কথা, নাকি বুঝতে পারেন না আসলে অত দূর থাকবো কি না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি ধরেন একটা প্রশ্ন বলি, আমার দলের পক্ষ থেকে বলি, আমরা বলি কল্যাণ রাষ্ট্র চাই। আমি ক্ষমতায় যদি যাই, তাহলে প্রত্যেকটা মানুষ যার কিছু নাই, ধরেন একেবারে নিঃস্ব গরিব থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকে, যার 100 টাকা আছে, যার 200 টাকা আছে, যার 1000 টাকা আছে, সংসার চলে না, এই রকম দরিদ্র 6 কোটি মানুষকে প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। দিতে পারবো? কত টাকা লাগবে? বছরে 72,000 কোটি টাকা। তো আমার বাজেট কত হয়? 8 লক্ষ কোটি টাকা। 72,000 কোটি টাকা দিতে পারবো না? একটা পরিবারে যদি 4 জন লোক থাকে, তার মানে সে 4,000 টাকা পাবে। তো গ্রাম এলাকাতে 4,000 টাকায় সংসার চলবে? পুরাপুরি চলবে না, কিন্তু অনেকখানি চলবে। সে যদি আর কিছু সাপোর্ট দিতে পারে, কাজ করবার পরে হয়তো বছর শেষে একটা মুরগি কিনতে পারবে বা ছাগল কিনতে পারবে, একটা আলাদা অর্থনীতি হবে। এই টাকা নষ্ট হবে না। বড় লোককে লক্ষ কোটি টাকা দেন, ও বিদেশে পাচার করে দেয়, ও চুরি করে নিয়ে যায়, গরিব মানুষ চুরি করে না, গরিব মানুষ চুরি করে না।